এলসিএম এবং এইচসিএফ এর সেকেন্ড পার্টের কোশ্চেনগুলো আমরা করে নিই। কোশ্চেন নাম্বার 6 থেকে শুরু হবে। কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখে নাও একবার। 2/3 কি বলছে, 2/3, 3/5, 4/7, 9/13 এর লসাগু কত? এর আগের ভিডিওতে এরকম একটা কোশ্চেন আমরা করেছিলাম। এই ধরনের কোশ্চেনগুলোর কি হয় না, হরগুলোর লসাগু, এখানে দেখো এই টোটালটার যদি আমরা বের করতে চাই, আমরা যে কোনো ফ্র্যাকশনের, আমরা উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর, ঠিক আছে? তাহলে এবার আমরা এখানে দেখো, আমরা অ্যাকচুয়ালি এই ফ্র্যাকশনের যখন লসাগু বা গসাগু বের করব, তখন এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবো যে ফ্র্যাকশনগুলো যেন অলওয়েজ একদম লোয়েস্ট ফর্মে হয়। মানে আমরা অ্যাকচুয়ালি বলতে চাইছি এই লব আর হর যেন একে অপরের সাথে মৌলিক হয়, মানে 6/8 আছে এইরকম নয়, 3 কেটে দাও 4, এই ফর্মে থাকবে। কারণ আমাদের কি লিস্ট বের করতে হবে, লিস্ট। এই লিস্ট বের করার জন্য আমরা সবচেয়ে ছোট ফর্ম দিয়ে করব, ওকে? এইভাবেই বের করা হয়। না হলে পরে যদি তুমি এরপরে বাড়াতে থাকো, দেখা গেল 2/3 আছে, 5 দিয়ে গুণ করে দিলে এখানে 10 হয়ে গেল, নিচে 15 হয়ে গেল, তবে করতে থাকলে বাড়তে থাকবে, মানে মাল্টিপল গুলো আসবে, লিস্ট আসবে না, ওকে? তাহলে আমরা করে নিচ্ছি। কি করব দেখো, হরগুলোর গসাগু করবো আর লবগুলোর লসাগু করবো। লবগুলির লসাগু করে পাই 2, 3, 4, 9। কি জানি 2, 1, 3, 2, 9। আবার কত দিয়ে দেবো, 3 দিয়ে, 1, 1, 2, 3, 3 দিয়ে গুণে 6, 3, 6, 18, 18 দুগুণে 36। নির্ণয় লসাগু, লসাগু সমান 36। আবার আমি কি করছি, হরগুলির গসাগু কত হবে, 3, 5, 7, 13। এগুলোর মধ্যে জানি কমন যেটা যায়, কমন কি যাচ্ছে, 1 যাবে, এগুলো সব প্রাইম নাম্বার, তাছাড়া কিচ্ছু যাচ্ছে না, তাই না? 3, 5, 7, 13, মানে অ্যাকচুয়ালি গসাগু হলো 1, হরগুলির গসাগু সমান 1, ওকে? আমরা দেখিয়ে দিলাম এই পাশে ক্যালকুলেশন করে 1 কিভাবে আসলো, ওকে? তাহলে আমরা জানি, তাহলে ভগ্নাংশগুলির লসাগু সমান লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু। তাহলে কত হচ্ছে, উপরে আসছে দেখো 36, নিচে আসছে 1, মানে অ্যাকচুয়ালি ভগ্নাংশগুলির লসাগু হলো 36। তুমি এটা সবসময় খেয়াল রাখবে যে লসাগু অলওয়েজ বড় একটা কিছু হবে, ওকে? বড় একটা কিছু হবে, ছোট কিছু হবে না, ঠিক আছে? তো এইটা হয়ে গেল অ্যান্সার, ওকে? কোশ্চেন নাম্বার 7 চলে যাই। নম্বর মক টেস্ট অ্যাপ, যেখানে তোমরা 700+ এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে, তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে। টেক্সট বুকে তোমাদের জন্য কিন্তু উম্মিদ কি কিরান যে সেল নিয়ে এসছে, এটা 13 থেকে 14 ডিসেম্বর অর্থাৎ আজকাল থাকবে। এবং সারা বছরের যে পাসপোর্ট, যদি ইয়ারলি পাসপোর্ট তোমরা নিতে চাও, মাত্র 395 টাকায়, যেটা 699 ছিল, কখনো কখনো 449 ছিল, সেটা কিন্তু বর্তমানে 395 টাকা পেয়ে যাবে। এবং লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, অবশ্যই তোমরা নিতে পারো। 12% কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। মাত্র 2 দিনের জন্য এই সেলটা কিন্তু দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো, সাম অফ দ্য টু নাম্বারস ইজ 36 and HCF and LCM of them are কত বলছে, 3 and 105। মানে কি বলছে, দুটি সংখ্যার যোগফল 36 এবং এদের গসাগু 3 এবং লসাগু 105, ওকে? ফাইন্ড দ্য সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ টু নাম্বারস। কি বলছে, সংখ্যা দুটির অনন্যকের যোগফল নির্ণয় করো। অনন্যক মানে কি বলতো, যদি x হয়, x এর অনন্যক কত, 1/x, ওকে? এটাকে রেসিপ্রোকাল বলা হয় ইংলিশে, হ্যাঁ? তাহলে আমরা শুরু করি। আমরা দুটি সংখ্যার যোগফল আমরা জানি না, কিন্তু গসাগু আমরা জানি। আগের ভিডিও থেকে আমরা তো এটা কনফার্ম জানতে পারি যে সংখ্যাগুলো ধরার সময় গসাগু ধরবে। তাহলে আমি ধরি সংখ্যাদ্বয় 3x, 3y। এই দেখো, মাথায় রাখতে হবে এই x আর y কিন্তু একে অপরের সাথে মৌলিক, কোপ্রাইম। কোপ্রাইম মানে কি, মানে 8 আর 9, এরা দুজনে কিন্তু মৌলিক নয়, কিন্তু এরা পরস্পরের সাথে মৌলিক। মানে পরস্পর, এই কোপ্রাইম কথার মানে হলো যে এদের মধ্যে এক ছাড়া আর কোনো উৎপাদক নেই, একই আছে আর এই একমাত্র, তাই না? এদের কোপ্রাইম নাম্বার বলে, ঠিক আছে? দেখা গেলো 11, 12 যে কোনো কনজিকিউটিভ নাম্বার হয়ে যাবে। দেখা গেলো 9, 10, 10, 11, 13, 14, 5, দেখা গেল 9, এগুলো, ওকে? তো আমি ধরি সংখ্যাদ্বয় 3x আর 3y। এইবার লসাগু কত হবে, লসাগু দেখো 3x, 3y, তার মানে কি হবে,
3 কমন নিলে x, y, তোমার লসাগু কত হলো 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই। ওকে, হলো। প্রশ্নানুসারে কি বলছে যে 3x প্লাস 3y এটা সমান হলো 34। তাহলে x প্লাস ওয়াই 3 কমন নিলে 36, তাহলে x প্লাস ওয়াই সমান হলো 12। ওকে, এদের গসাগু 3 তো দিয়ে আমরা কাজ করলাম, লসাগু বলছে 105। প্রশ্নানুসারে কথাটা আছে, এই প্রশ্নানুসারেই চলছে। এবং এই যে দেখলে 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই, 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই সমান কত 105। তুমি এটা কেটে দাও, 35 হচ্ছে এক্স ইন্টু ওয়াই সমান 35। ওকে, তাহলে আমরা এবার কি করছি, এখান থেকে আমরা ভ্যালু বের করব। আমরা যে কোনো একটা ভ্যালু পুট করে দিই। ওয়াই সমান কত 35/x। ওকে, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন আবার করব। এটা যদি 1 নম্বর সমীকরণ ধরে নিই, এটা 2 নম্বর ধরো, ওয়াই এর মান 1 নং সমীকরণে যেমন ভাবে ছোটবেলায় করতে, সমীকরণে বসিয়ে পাই। ওকে, তাহলে কি লিখবে, তাহলে x প্লাস 35/x সমান কত 12। লসাগু করে দাও, x স্কোয়ার প্লাস 35 সমান কত 12। তার মানে x স্কোয়ার প্লাস 35 সমান 12, এটা সমান কত হবে 12x, x স্কোয়ার মাইনাস 12x প্লাস 35। এখানে এটা মিডল টার্ম হয়ে যাবে। মিডল টার্ম হলে দেখো 5 7 35, 30 হয়ে যাচ্ছে। x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 5x প্লাস 35, এটা মিডল টার্ম করা। 5 7 35, 7 আর 5 12 হয়ে যায়। তো মিডল টার্ম করে আমি কি করছি দেখো, x মাইনাস 7, এখানে x কমন নিয়েছিলাম, মাইনাস এখানে আবার 5 কমন নিয়ে x মাইনাস 7 0 আছে, আমরা কি পাচ্ছি x মাইনাস 7 আর x মাইনাস 5 সমান 0 হলো। তাহলে আমরা কি পাচ্ছি যে এক x এর ভ্যালু 7 হতে পারে আর 5 হতে পারে, তাই না? তাহলে আমরা যদি ধরে নিই সংখ্যা দুটির অনন্যকের যোগফল, যদি আমরা ধরি 5, তাই না? যদি আমরা ধরি 5, তাহলে কি আসবে দেখো, সংখ্যা দুটি যখন x সমান 5 তখন 3x সমান কত, 3x সমান 15, আর y সমান কত হবে, y তো 35/x, 35/x মানে কত হবে, মানে 7 হয়ে যাবে, মানে 3y সমান কত হয়ে যাবে 21। তার মানে আমাদের তখন কি হবে, অনন্যকের যোগফল কত হবে, অনন্যকের যোগফল 1/15 প্লাস 1/21। ওকে, এই দুটোকে যদি লসাগু করো তখন কত আসবে দেখো 105। 6 15 90, 7 15 105 প্লাস 5, তার মানে 12/105। এবার এটাকে কেটে দিতে পারো, 3 দিয়ে যদি কাটা যায় দেখো, 3 দিয়ে 4, 3 দিয়ে 35, মানে 4/35 আসছে, তাই না অ্যান্সার। এবার এটা হলো ফার্স্ট অ্যান্সার যখন আমি x সমান 5 ধরলাম। সিমিলার ভাবে আমি x সমান 7 ধরে বের করব। ঠিক আছে, x সমান 7 ধরবে যখন, এটা 21 আসবে, সেম ভ্যালু সেম আসবে, তাই না? ভ্যালু ডিফারেন্ট হয়ে যাবে কিন্তু সেম আসবে, x আর y শুধু চেঞ্জ হবে, আর কিছু হবে না। ওকে, তো x সমান 7 ধরেও তোমরা করে নেবে, যেমন ভাবে আমি দেখিয়ে দিলাম, পর পর করে ভিডিও দরকার হয় আবার ব্যাক করে করে দেখে নিয়ে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 8 খুবই ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেনগুলো এসএসসি সিজিএল থেকে শুরু করে সমস্ত এক্সামগুলোতে যদি দিয়ে দেয় তাহলে পরে পড়া মুশকিল। দেখে নাও কিভাবে করতে হয়। তাহলে বলছে প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 108 অ্যান্ড দেয়ার এইচসিএফ ইজ 3। কি বলছে, দুটি সংখ্যার গুণফল 108 এবং গসাগু 3। হাউ মেনি পসিবল সলিউশন অফ সাচ টু নাম্বারস ক্যান মেড, মানে তাদের মধ্যে কতগুলো সম্ভাব্য সমাধান আছে। আমাদের শুধু নাম্বার করতে হবে, আমরা দেখিয়েও দেবো কিভাবে হয়। ওকে, চলো দেখে নিই কিভাবে। এগুলো শর্ট বট সবই একই হয়, এর কোনো শর্টকাট হয় না, বটকাটই করতে হয়। ঠিক আছে, যে রুলস আমরা করে নিই। ধরি নাম্বার দুটি হলো 3x, 3y। তাহলে প্রশ্নানুসারে 3x ইন্টু 3y মানে সংখ্যা দুটির গুণফল কত দিয়েছে 108, তাই তো? তাহলে x y পড়ে রইল 339টা ওপাশে দিয়ে দাও, হয়ে গেল 12। আচ্ছা, তোমাকে যদি কোশ্চেন করে এই x আর y এর মধ্যে ডিফারেন্ট কি আছে, এরা একে অপরের সাথে কোপ্রাইম, পরস্পর মৌলিক। তার মানে আমাদের অ্যাকচুয়ালি এই এই 12র মধ্যে, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি যে 12 কিভাবে হতে পারে। 1 ইন্টু 12 হতে পারে, 4 ইন্টু 3 12 হতে পারে, 6 ইন্টু 2 12 হতে পারে, মানে এগুলো উল্টে দিলে তো সে একই রকম ব্যাপার আর কি। কিন্তু আমাকে শুধু দেখতে হবে যে এগুলো তো এক্স ওয়াই এর মান, তখন এক্স ওয়াই এর মান যদি এগুলো হয়, তার মানে আমার কি হচ্ছে দেখতে হবে যে এক্স ওয়াই যেন প্রাইম টু ইচ আদার হয়। নিজে প্রাইম হতে হবে না, কিন্তু একে অপরের সাথে যেন প্রাইম হয়। কারণ আমরা এই যে এক্স আর ওয়াই তো আমরা পরস্পর মৌলিক ধরে নিয়েছিলাম, কারণ যদি এই 6 আর 2 হয়ে যেত বাই চান্স, তাহলে এখান থেকে তো আরো 2 কমন চলে যেত।
এই 2টা তখন আর এই 3 গসাগু থাকতো না, তখন 6 গসাগু হয়ে যেত, তাই কি না? হিসাব করে দেখো, মানে যদি আমি সাপোজ ধরি এটা 6 আর 2, তাহলে কি ঘটনা দাঁড়ায় দেখো, একটা হয় নাম্বার 18 আর একটা হয় 6। তাহলে দেখো এদের মধ্যে গসাগু কি আর 3 থাকলো? 3 থাকলো না, 6 থাকলো, তাহলে আমাদের কোশ্চেনই ভুল হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এই সলিউশনটা আমরা ধরবো না। ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি লিখবোটা কি, আমার কোশ্চেনটা হলো লিখবোটা কি, এক্স ওয়াই এর লিখবো আমরা উপরে সমীকরণ থেকে এক্স এবং ওয়াই এর 3 জোড়া সমাধান পাওয়া যায়, তা যথাক্রমে 12,1, 4,3 এবং 6,2। কিন্তু এক্স এবং ওয়াই পরস্পর মৌলিক হওয়ায় 6,2 সমাধানটি সম্ভব নয়। অতএব সম্ভাব্য সমাধান হবে 2টি। এই হলো কোশ্চেনের অ্যান্সার। এটা কোশ্চেন নাম্বার 8, আমার 17 হয়ে গেছে লেখা। ওকে, তাহলে এই হলো ঘটনা। তোমাকে এইভাবে কোশ্চেনগুলো ধীরে 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 করে আসতে হবে এবং বুঝতে হবে ঘটনাটা কি হচ্ছে। হ্যাঁ, যদি না করতে পারো এইভাবে তোমাকে পরীক্ষা খাতায় লিখে আসতে হবে, পয়েন্ট টু পয়েন্ট বুঝে। তুমি একটা কোশ্চেন করলেই আর 4-5টা যা দেবে তাই করে ফেলতে পারবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা কি করতাম, আমরা জানতাম এই কোশ্চেনগুলোর কি হতো, এই 12টাকে কি করতাম, প্রাইম নাম্বারে ভাঙতাম, দেখতাম কতগুলো প্রাইম আছে, 2 আর 3 আছে, মানে 2 টু দি পাওয়ার n-1, তার মানে 2, এই 2, একটা 2 আছে একটা 3 আছে, 2-1 মানে দুটো হয়। আমরা এইরকম করে অ্যাকচুয়ালি পসিবল সলিউশন একবারে বের করে দিই যখন সমাধান শর্টকাট আসতো, কিন্তু এখানে বটকাট দেখাতে হবে আমাকে, আমি দেখিয়ে দিলাম, এখানে তো দেখানোর কিছু ছিল না। ওকে, কোশ্চেন নেক্সটে চলে যাচ্ছি। দেখো এটা কোশ্চেন নাম্বার 16 হবে না, কোশ্চেন নাম্বার 9। ঠিক আছে, কি বলছে, এ বি সি রানিং ইন এ সার্কেল, দে স্টার্টেড রানিং ফ্রম পয়েন্ট এক্স ইন সেম ডিরেকশন। কি বলছে, এ বি সি বৃত্তাকারে দৌড়াচ্ছে, যারা একটি বিন্দু এক্স থেকে দৌড়ানো শুরু করলো, এ বি সি বৃত্তাকারে দৌড়াচ্ছে যারা একটি বিন্দু এক্স থেকে দৌড়ানো শুরু করলো। ওকে, এরকম একটা বৃত্তাকার এ, এখানে ধরো স্টার্টিং পয়েন্ট, এখান থেকে দৌড়ানো শুরু করলো, এটা একটা পয়েন্ট এক্স। কি হলো, এ বি সি, এ 12 সেকেন্ডে, বি 15 সেকেন্ডে, সি 18 সেকেন্ড সময়ে একটি চক্র ঘুরতে পারে, এরকম একটা চক্র ঘুরে ফেলে। কত সেকেন্ডে বলে দিয়েছে, ছোট মাঠ। তো আমরা কি করছি, আমরা লিখছি এইভাবে যে একটি চক্র ঘুরতে, কোশ্চেনে যেমন আছে, ঘুরতে এ বি সি এর যথাক্রমে সময় লাগে 12 সেকেন্ড, 15 সেকেন্ড এবং 18 সেকেন্ড। হলো, তাহলে এদের মধ্যে আমরা কি করছি, এদের মধ্যে হচ্ছে আমরা, তবে এরা কখন মিট করবে, এরা হলো মিট করবে সেই সময় যেই সময় এদের লিস্ট টাইম মানে লসাগু হবে, যে এদের টাইমের, তার মানে সময়ের লসাগু করে পাই 12, 15, 18 করে দিই। 2 দিয়ে ফার্স্টে কাটলাম 6, 15 যা থাকলো 9, 3 দিয়ে 2, 5, 3, আর কিছু যাচ্ছে না, 3 5 15, 15 দুগুণে 30, 3 30 90, 90 আর 2, তার মানে আমরা কি পাচ্ছি দেখো, 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3, 15, 30, 3 30 90, 180, 180। তাহলে পরে 180, এটা কি প্রত্যেকটা সেকেন্ড ছিল, তার মানে অতএব এ বি সি 180 সেকেন্ড অথবা 3 মিনিট পরে তারা এক্স বিন্দুতে আবার মিলিত হবে। ওকে, এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 9। ঠিক আছে, তো এইরকম ভাবে কোশ্চেন তোমার যতটুকুই ছোটই হোক না কেন, তুমি নাম্বার তোমার মতো পেয়ে যাবে।
ঠিক আছে, ওকে। এখানে কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 কি বলছে, ইফ দ্য প্রোডাক্ট অফ, কি বলছে, 3 কনজিকিউটিভ নাম্বারস, মানে তিনটে পরপর সংখ্যা, কনজিকিউটিভ কথার অর্থ হলো পরপর, 1 2 3 নাম্বারস ইজ 2 1 0, দেন দ্য সাম অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার ইজ। কি বলছে, তার মানে যদি পরপর তিনটি সংখ্যার গুণফল 210 হয়, তবে ছোট দুটি সংখ্যার যোগফল কত হবে? ঠিক আছে, কি বলছে, আমরা তিনটি সংখ্যা তার মানে ধরে নিতে হবে, আমরা তো জানি না, একটা তো শুধু 210 ভ্যালু দেওয়া আছে। এবার কনজিকিউটিভ বলাতে আমি কি করব, যদি একটা সংখ্যা হতো 3, আর একটাকে 4 ধরতে পারতাম, একটাকে 2 ধরতে পারতাম। যদি একটা হতো 5, 5 6 7 ধরতে পারতাম, যেমন আমি খুশি, বা 5 ছিল, আগে 4 ধরলাম, পরে 6 ধরলাম, এভাবে ধরতে পারতাম। তাহলে আমি এখানে ধরি পরপর সংখ্যা তিনটি হলো এই দেখো, x-1 ধরছি, x ধরছি, x+1 ধরছি। এতে সুবিধা হবে আমার ক্যালকুলেশন। ওকে, মানে একটা x ধরলাম, ধরো 5 ধরলাম, তার আগে একটা 4 ধরে নিলাম, তার আগে একটা পরেরটা 6 ধরে নিলাম, এইভাবে ধরছি। তাহলে আমরা কি করছি দেখো, যে সংখ্যা তিনটির গুণফল প্রশ্নানুসারে কি হবে, x-1 ইন্টু x ইন্টু x+1, এইটা সমান কত হবে, 210। প্রশ্নানুসারে তাই বলা আছে। আমি কি করলাম, এই দুটোকে গুণ করে দিলাম, x² - 1 ইন্টু x সমান 210। ওকে, তাহলে 210 হয়ে গেল, আবার গুণ করে দাও, x³ - x সমান 210। ওকে, এবার x³ - x 210 সমান 0। এই কিউব চলে এসছে, এটাকে আমাদের করতে হবে কি, জিরো ফ্যাক্টর। জিরো ফ্যাক্টর জানো, এমন একটা ভ্যালু ধরো x এর, যে ভ্যালুতে লেফট সাইডের সাথে রাইট সাইডটা ইকুয়াল হয়ে যায়। কত ধরবো এখানে, দেখতে পাচ্ছ 210, মানে 1 2 হলে হবে না, কারণ x = 6 ধরো, x³ মানে তখন কত, 216। তার মানে এখানে যদি x³ ধরো 216, 216 - 6 - 210, তার মানে এই ঘটনাটা কত করছে, জিরো হয়ে যাচ্ছে দেখো। হ্যাঁ, তার জন্য আমি কি করব, এখানে জিরো ফ্যাক্টরের যে রুলস, সেই রুলস আমি খাটিয়ে দেবো। তিনটে সংখ্যা ধরে নিলাম। ওকে, এইবার এখানে x³ বানাতে হবে, আমরা যে নিয়ম তাই জানি, x³ বসিয়ে দিলাম, এটা দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি, x³ - 6x², এই 6x² এর কোনো টার্ম নেই, আমাকে কেটে দিতে হবে, প্লাস 6x দিয়ে করতে হবে, তারপরে 6x² তো চলে আসলো 36x। এবার আমার -x দরকার, মানে 35x বাদ দিতে হবে, 35, তার মানে 35x চলে আসলো, আর এদিকে কত চলে আসলো, 3 6 18, আর এদিকে 30, মানে 210 সমান 0 করে পেলাম আমি x - 6 x² প্লাস 6x প্লাস 35। তুমি এখান থেকে যাই বের করো না কেন, এখান থেকে x এর ভ্যালু পজিটিভেই আসবে, বা x এর ভ্যালু নেগেটিভে চলে আসবে, নাহলে আসবে না। ওকে, তাহলে আমরা এখানে অন্য ইকুয়েশন চলে এসেছে, আমরা এখানে, তার মানে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কত, মানে x = 6, একটা ভ্যালু তো আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে একটা ভ্যালু পেয়ে গেলে আমাদের যথেষ্ট, মানে একটা ভ্যালু পেয়ে যাওয়া মানে x - 6। অতএব সংখ্যা তিনটি হলো কত হবে, একটা হবে 5, একটা হবে 6, একটা হবে 7। দেখো 5 6 30, 3 7 21, 210 হয়ে গেল। এবার কি বলেছে, সংখ্যা দুটির, তবে ছোট সংখ্যা দুটির যোগফল কত, ছোট সংখ্যা দুটির যোগফল দুটির, ভালো করে খেয়াল রাখবে কোশ্চেনে কি বলছে, যোগফল কি বলবে, 5 + 6, এই সংখ্যা দুটো ছোট, তার মানে কত হবে অ্যান্সার, 11। তার মানে আমাদের অ্যান্সার হয়ে গেল 11। ওকে, এইভাবে কোশ্চেনগুলো করতে হয়। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। এর পরের ক্লাসে আমরা রেশিও নিয়ে আসছি, পার্সেন্টেজ নিয়ে আসছি, মিক্সার এলিগেশন থেকে শুরু করে পরপর করে 10টা করে কোশ্চেনে আমরা সিরিজ নিয়ে আসছি। ভিডিওগুলোকে বারবার দেখো, লাইক করো, কমেন্ট করো। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।